শুরুটা করব একদম টক অফ দ্য টাউন ইংল্যান্ড এবং ইন্ডিয়া অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি এইটা দিয়ে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে করে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি শুরুর আগে থেকেই মানে একদম 5টা টেস্ট সিরিজ শুরুর আগে থেকে কথার লড়াই যে শুরু হয়েছে। আপনি মাঠের লড়াই যেমন দেখতে পাবেন, মাঠের খুনসুটি থেকে শুরু করে মাঠের বাইরে ম্যাচ চলুক আর না চলুক ম্যাচের মাঝখানেও কথাবার্তা। একদম শেষ যেখানে 2-1 সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড এবং একদম ইন্ডিয়ার সিরিজ বাঁচানোর জন্য শেষ ম্যাচ, শেষ লড়াই, শেষ সুযোগ এবং ইংল্যান্ডেরও শেষটা জিতে নিয়ে শেষ করবার চাইবে। এবং তার আগে ইংল্যান্ড মনে আসলে তেতে আছে, সেই লাস্ট ড্রটা তারা আসলে মেনে নিতে পারেনি। এবং শুধুমাত্র ড্র না, আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দর আর মানে রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিটাও মনে হয় তাদের ভুগিয়েছে, যার কারণে মনে একটু তেতেই আছে। এক্সিলেন্ট ব্র্যান্ড অফ টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপনটা আরও একবার নতুন করে এই সিরিজটা কিন্তু করলো। 2005 সালের অ্যাশেসের কথা গত ক্রিকেট শোতে বলছিলাম যে ওই অ্যাশেস সিরিজটা টেস্ট ক্রিকেটকে নতুন করে ওই জেনারেশনের দর্শকদের কাছে চিনিয়েছিল। এই টেস্ট সিরিজটা অনেকটা সেরকম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সিরিজটা শুরুর আগে থেকে অনেক ধরনের কথা লড়াই চলছিল। শুরুর পর থেকে আমরা দেখেছি মাঠে সেই উত্তেজনাটা টের পাওয়া গেছে। দুটা দল যখন কথা লড়াই তখনই জমে যখন মাঠের লড়াইটা জমজমাট হয়। মাঠের লড়াইটা জমজমাট হয়েছে এবং খুবই ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন দেখে কিন্তু সিরিজটা এখনও অ্যালাইভ। এবং গৌতম গম্ভীর এবং সারের যেই মেইন কিউরেটার, তার মধ্যে গতকালকে বেশ বড় বাকবিতণ্ডা হয়েছে। জাসপ্রীত বুমরা এই ম্যাচটা খেলবেন কিনা তা নিয়ে জল ঘোলাটে হয়েছে। তবে বেন স্টোকস খেলছেন না, ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে, আমরা সেই বিষয়ে আসবো। তবে গতকালকের বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার যে গৌতম গম্ভীরের সাথে থাকা কোচিং স্টাফকে সারে বা ওভালের যিনি হেড কিউরেটার তিনি বলেছেন পিচের থেকে 2.5 মিটার দূরে থাকতে, এবং তারা সেটা ফলো করেছেন, পিচ দেখেছেন। এবং কিছুক্ষণ আগে যখন ব্রেন্ডন ম্যাককালাম সহ ইংল্যান্ড ওই জায়গায় গিয়েছে, তারা খুব কাছাকাছি থেকে দেখেছে। সেটা নিয়েই আসলে কথা শুরু যে দুই দলকে একইভাবে ট্রিট করা হচ্ছে না। আবার দেখা গেছে যে যখন খেলোয়াড়রা অনুশীলন করে তাদের জন্য পানির বাকেট নিয়ে আসে, যেটার ওজন প্রায় 10 কেজির কাছাকাছি, ওটা নিয়ে যখন যাওয়া হচ্ছিল তখনও তাকে থামানো হয়েছে। এবং গম্ভীর যে ধরনের ক্যারেক্টার, তার সতীর্থদেরকে কেউ কথা শুনলে তিনি ছেড়ে কথা বলবেন না, সেই কাজটা তিনি করেছেন। তো এটার প্লাস মাইনাস দুটাই আছে। স্টোকস বলেছেন যে তিনি কিউরেটার হিসেবেই থাকা উচিত, এর বাইরে যাতে তিনি না যান। বেশ রূঢ়ভাবেই আসলে গম্ভীর কথা শুনিয়েছেন। অন্যদিকে কিউরেটার যিনি, তার বক্তব্য এখনও আসলে ওভাবে পাওয়া যায়নি। তবে এই জিনিসটা ওভাল টেস্টের আগে দু দলের উত্তেজনাটাকে আরও একটুখানি এগিয়ে দিবে, কারণ সিরিজটাই কিন্তু এমন। আপনি জাদেজা সুন্দরের পার্টনারশিপের কথা বলছিলেন, ওই পার্টনারশিপেই সিরিজটা জমেছে, ওই পার্টনারশিপেই সিরিজটা এখনো টিকে আছে। মানে একটা ড্র হওয়া সিরিজও কিভাবে জমতে পারে। কারেক্ট, ড্র হওয়া ম্যাচ সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে। ইন্ডিয়ার পক্ষে এই সিরিজ আর জেতা সম্ভব না, 2-2 করা সম্ভব। এবং যে ধরনের ফাইট তারা আগের টেস্টে দেখিয়েছে ম্যানচেস্টারে বা ওল্ড ট্রাফোর্ডে, সেই ফাইটটা দেখাতে পারলে এই সিরিজটা ড্র করা তাদের পক্ষে খুবই সম্ভব। লি ফর্টিসের কথা বলছিলেন কিউরেটর, তার কথা যদি আরেকটু বলি, যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে প্রথমে ইন্ডিয়ার গৌতম গম্ভীর তার স্টাফ নিয়ে আসেন, মাঠ দেখতে থাকেন, পিচ দেখতে থাকেন এবং প্রথমে তাকে বলা হয় যে 2.5 মিটার দূরে তিনি যাতে দাঁড়িয়ে থাকেন। এরপরেও যে আপনি পানির কথা বলছিলেন যে পানি নাকি সম্ভবত ঠান্ডা পানি ঘোরানো হচ্ছিল বিভিন্ন জায়গায়, এটা দেখে নাকি কিউরেটর তিনি আসলে মানে আরও বেশি রেগে যান এবং তখন বলেন যে আপনারা এখান থেকে চলে যান, আপনি এখানে স্টে করতে পারবেন না। এবং গম্ভীর যে আসলে গম্ভীর থাকেন না তার দলের জন্য। এবং এই ফর্টিস কিউরেটরের সঙ্গে তিনি কিন্তু আবার ইংল্যান্ডের 3বার সেরা মানে কিউরেটরের তকমা পাওয়া কিউরেটর, এবং তার সাথে ইন্ডিয়ান উইমেন্স টিমেরও খুব মানে একটা দফা একটা কাহিনী ছিল, মানে হিস্ট্রিও খুব একটা ভালো না মানে ফরেন টিমদের সাথে, গেস্ট টিমদের সাথে তার। বাট হ্যাঁ, এই ঘটনাটা আসলেই ম্যাচের আগে, তবে হ্যাঁ আমার মনে হয় যে জাদেজা এবং সেই সাথে স্টোকস না থাকাটা আপনার কি মনে হয় একটুখানি মানে আস্থা কমিয়ে দেবে কিনা? জাদেজা থাকবেন, যাদের কথা যদিও বলেছিলেন গম্ভীর যে না থাকাটা সম্ভাবনা বেশি। না, যতটুকু শোনা গেছে যে স্টোকস থাকছেন না। আমরা যদি ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ দেখি, ইংল্যান্ড তো তাদের একাদশ আগে তিনি দিয়ে দেয়, ইংল্যান্ড তাদের একাদশটাই ঘোষণা করেছে এবং সেখানে 3টা বদল আছে। আমরা যদি টপ থেকে দেখি, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক। স্টোকসের জায়গায় জ্যাকব বেথেলকে ইনক্লুড করা হয়েছে। জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন তিনি ঢুকছেন, জশ টং ঢুকছেন,
ব্রাইডন কার্স, জফরা আর্চার, বেন স্টোকস, তিনজনকে ইংল্যান্ড এই ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। ইটস বিকজ মাত্র 3 দিনের ব্যবধানে কিন্তু এই টেস্টটা শুরু হতে যাচ্ছে। তো বোঝা যাচ্ছিল যে পেসারদের লাইন আপে বদল আসবে, সেই কাজটা ইংল্যান্ড করেছে। ব্রাইডন কার্সের সাথে জফরা আর্চার এবং বেন স্টোকসও কিন্তু প্রথম ইনিংসে 5 উইকেট পেয়েছে, দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেনি। এবং এটা নিয়েও কথা হয়েছে যে স্টোকস বোলিং করতে পারলে হয়তো ভারতের পক্ষে ম্যাচটা বাঁচানো সম্ভব হতো না। এই কারণে শুধুমাত্র ব্যাটসম্যান স্টোকসকে খেলাবে ইংল্যান্ড সেই চিন্তাও করা হচ্ছিল, কারণ স্টোকস ব্যাটসম্যান বা ক্যাপ্টেন হিসেবে আসলে যে পারফরমেন্সটা করেন সেটা হয়তো অন্যদের চেয়ে আগানো। কিন্তু টানা 4টা ম্যাচ খেলেছেন, এই ম্যাচটা তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতের কথা যদি বলি, ওই দলেও বদল আসছে। ঋষভ পান্ত ইনজুরির কারণে খেলতে পারছেন না, সেই জায়গায় খুব বেশি অপশন তাদের হাতে নাই। ধ্রুব জুরেল হয়তো খেলবেন এবং পেস লাইন আপে বদল আসছে। ইয়াশাসভি জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা। 7 নম্বর পজিশনটা নিয়ে অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে। ওয়াশিংটন সুন্দর আছেন, শার্দুল ঠাকুর যিনি গেল ম্যাচটা খেলেছেন, পেস বোলিং অলরাউন্ডার, কারুণ নায়ার পিওর ব্যাটসম্যান, কুলদীপ যাদব যদি এক্সট্রা একজন স্পেশালি স্পিনার ইন্ডিয়া খেলাতে চায়, কুলদীপের অপশন আছে। এই তিনজন থেকে যে কোনো একজন। আকাশদীপ খেলছেন, তিনি সেকেন্ড টেস্টটা জয়ের মূল নায়ক ছিলেন, যেই ম্যাচটা ইন্ডিয়া জিতেছিল। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাকেও হয়তো ফেরানো হবে। আনশুল কাম্বুজের পারফরমেন্স খুব একটা সুবিধার ছিল না এবং জসপ্রীত বুমরাকে ব্যাক টু ব্যাক টেস্ট ভারত খেলাচ্ছে না, এটা আপনি মোটামুটি নিশ্চিত। মুখ ফসকে যাদেজা বের হয়ে গেছে যে হ্যাঁ বুমরা থাকছেন না। এখানে যে অপশনগুলো আপনি দিয়েছেন, শার্দুল ঠাকুর, কারুণ নায়ার এবং কুলদীপ যাদব, ইন্ডিয়ার যিনি ব্যাটিং কোচ রয়েছেন তিনিও বলছিলেন যে কারুণ নায়ারকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তাকে এই ম্যাচে দেখা যেতে পারে কিনা। তিনি তখন সরাসরি কিছু বলেনি, বাট তিনি বলেছেন যে দেখেন আমরা কিছু পার্টনারশিপ বিল্ড করতে চাই এবং মানে শুধুমাত্র মানে বিভিন্ন পুরো 4টা টেস্টের তিনি হিস্ট্রি বলেছেন যে 4টা টেস্টে দেখেন আমরা সেঞ্চুরি কয়টা করেছি, 50 ইনিংস কয়টা ছিল, সেগুলোর মধ্যে আমরা যেটা 50 ইনিংসগুলোকে কীভাবে আমরা আরও বিল্ড আপ করতে পারি। কারণ নায়ারের ক্ষেত্রে তিনি এটাই বলেছেন যে তার কাছে আমরা সেই জিনিসটা পাইনি, আমাদের ইনিংস বিল্ড আপ দরকার এবং সেটা ওপর থেকেই দরকার, 1, 2, 3 থেকে আমরা সেটা শুরু করতে চাই এবং বড় পার্টনারশিপ। মানে ফরেনে গিয়ে আপনার টেস্ট ম্যাচ জিততে হলে এই জিনিসটা শুরু থেকেই ভালো করে শুরুটা করা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে সরাসরি বলেনি, বাট তার কথায় মনে হয়েছে যে কারণ নায়ারকে হয়তো বা তিনি আসলে অপশনে রাখছেন না ভারত। এবং কুলদীপ যাদবের কথা, যে কুলদীপ যাদব নিয়ে বারবার কথা, যে চতুর্থ টেস্টের ক্ষেত্রে যে কুলদীপকে কেন রাখা হয়নি। অবশ্য ওভালেও কুলদীপের সুযোগ তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ ওভালের হিস্ট্রি যেটা বলে এই সিজনে যে কয়টা কাউন্টি ম্যাচ হয়েছে সেগুলোতে প্রায় 150টা উইকেট মানে যে নেওয়া হয়েছে, তার মধ্যে 131টাই পেসারদের। ইংল্যান্ডের একাদশ দেখলেও আপনি সেটা পরিষ্কার হবেন। ইংল্যান্ডের একাদশে 4 জন পেসার রাখা হয়েছে, পেসার বা স্পেশালিস্ট পেসারই 4 জন আছেন এবং ইংল্যান্ড একজন স্পিনার খেলাচ্ছে, তিনিও আসলে পার্ট টাইমার, জ্যাকব বেথেল। জো রুট হয়তো বোলিংটা করবেন স্পিন ডিপার্টমেন্টে, পিওর স্পিনার একজনও ইংল্যান্ড একাদশে রাখেনি। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা দুজনই স্পেশালিস্ট স্পিনার, সেক্ষেত্রে তৃতীয় স্পিনারের সম্ভাবনাটা আসলে কম এবং জাদেজা বা সুন্দরের কাউকে তো আর আপনি পঞ্চম টেস্টে বাদ দিবেন না ওই ইনিংসের পরে তাদের ব্যাটিংয়ের কারণে। এ কারণে যেহেতু 2 জন স্পিনার আছে, 3 জন স্পিনার দিকে যাওয়ার সম্ভাবনা কম। এখন করুণ নায়ারকে খেলালে আপনি 7 নম্বরে খেলালে খুব একটা লাভ হবে না। এখন সেক্ষেত্রে ধ্রুব জুরেল কি 7 নম্বরে খেলবেন কিনা, করুণ নায়ার যদি খেলেন তাকে আমরা দেখেছি প্রথম টেস্টে 6 নম্বরে খেলেছেন, পরের টেস্টগুলোতে তিনি 3 নম্বরে খেলেছেন, সে কারণে তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে এবং এক্সপেরিমেন্টও তাকে নিয়ে হয়েছে। শার্দুল ঠাকুরে যদি স্টিক করে ইন্ডিয়া, তাদের বোলিং অপশন বাড়বে। 3 জন পিওর স্পেশালিস্ট পেসারের সাথে শার্দুল ঠাকুর এবং 2 জন স্পিনার, তো মোটামুটি ওই দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি এবং ঠিক সেই দিকে ইন্ডিয়া যেতে চাইবে যে দিকটাতে আসলে এই ম্যাচটা হাতছাড়া না হয়, কারণ সিরিজ তো আসলে হারতে কোনোভাবেই চাইবে না ভারত। ইভেন যেই অবস্থায় তাদের মেন্টাল কন্ডিশন, 2 দলের কথার লড়াই, মাঠের লড়াই সব কিছু রয়েছে, একটা জম্পেশ ওভাল টেস্ট, শেষ টেস্ট অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি নিশ্চয়ই আমরা দেখতে যাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.